এবং মুসলিম উম্মার বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। অনেক জানমালের বিনিময়ে মানুষ প্রত্যাশা করেছিল এদেশে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। কিন্তু 2 দিন পূর্বে সাবেক উপদেষ্টা রেজওয়ানা যে বক্তব্য দিয়েছেন, এতে আমরা বুঝতে পেরেছি নির্বাচনটা কেমন হয়েছে। এই ধরনের নির্বাচনের দ্বারা দেশবাসীর কোন কল্যাণ আসবে না। সেই রেজওয়ানা সে আরো বলেছে, পৈতৃক সম্পত্তির মধ্যে নারী পুরুষের সমান অধিকারের জন্য সে সর্বদা চেষ্টা করেছে। আমরা জানতাম পূর্বের থেকে এনজিওদের সমর্থন পুষ্ট এই সরকার ছিল, তারা সর্বদাই চেষ্টা করছে ইসলামকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, আর সেই চেষ্টাটি করেছে নির্বাচনের মাধ্যমে ইসলামী দলগুলি যেন ক্ষমতার মধ্যে না আসতে পারে, সেই জন্য তারা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র আমাদের জবাব দিতে হবে। আন্তর্জাতিক ভাবেও আপনারা লক্ষ্য করেছেন, আন্তর্জাতিক সকল আইন কানুনকে লঙ্ঘন করে, মানবাধিকারকে পদদলিত করে আমেরিকা ইরানের উপরে যে হামলা করেছে, আমরা এই হামলার নিন্দা জানাই। কে কোন মতবাদের অনুসারী সেটা আমরা দেখবো না। বিশ্বের যে কোনো ব্যক্তি নির্যাতিত হবে, ওই মুসলিমের পক্ষে আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ।